জানেন মা যশোদা আগের জন্মে কে ছিলেন? কেন তিনি ভগবান কৃষ্ণকে তার পুত্র রূপে লাভ করেছিলেন? জানতে হলে শ্রবণ করুন। এই মা যশোদা আগের জন্মে ছিলেন ধরা দেবী। তিনি ছিলেন এক গরিব ব্রাহ্মণ পত্নী। এই ধরা দেবী আর তার পতি দুজনেই ছিলেন ধর্মপরায়ণ। তাদের বাড়িতে প্রতিদিন অতিথি আসতেন আর তারা অতিথি সেবা করতেন। কোনোদিন কেউ আসলে কখনো না খেয়ে যেতেন না। তারা দুজনে না খেয়ে অতিথি সেবা করতেন। এই ব্রাহ্মণ ভিক্ষে করে যা আনতেন তাই দিয়ে তাদের চলত। তাই তাদেরকে পরীক্ষা করার জন্য ভগবান নারায়ণ আর নারদ মুনি আসলেন এক ভিক্ষুকের বেশ ধরে আর তাদের কাছে সেবা চাইলেন। ঘরে কিছুই নেই, আর এই ধরা দেবী তার পতিদেবকে বললেন, আপনি ভিক্ষায় যান, অতিথি সেবা করতে হবে। পতিদেবী ভিক্ষায় গেলেন, কিন্তু দুঃখের বিষয় পতিদেবী ভিক্ষা করে কিছুই পেলেন না। ধরাদেবী বসে আছেন, কি করবেন? তখন ধরাদেবী পাশের গ্রামের এক দোকানে গেলেন, বললেন কিছু চাল দিতে। তার বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে সেবা দেবেন। কিন্তু সেই দোকানদার পয়সা ছাড়া তাকে কিছুই দিতে চাইলেন না। কিন্তু ধরাদেবী তিনি কখনোই হাল ছেড়ে দেবার পাত্রী নন। তিনি অনেক আকুতি মিনতি করলেন, একটু চাল দিন, আমি তাই সেদ্ধ করে অতিথি সেবা দেব। কিন্তু দোকানদার বললেন, একটি শর্ত আছে, তুমি যদি তোমার একটি স্তন কেটে আমায় দাও তাহলে আমি তোমায় কিছু চাল দেব। ধরাদেবী তখন তার স্বামীর কাছে আদেশ নিয়ে একটি স্তন কেটে তৎক্ষণাৎ সেই দোকানদারকে দিলেন আর চাল নিয়ে আসলেন এবং সেই চাল রান্না করে সেই ভিক্ষুক বেশী নারদ আর নারায়ণকে সেবা দিলেন। ভগবান নারায়ণ সেই সেবায় সন্তুষ্ট হয়ে ধরাদেবীকে বললেন, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? তখন ধরাদেবী বললেন, হে ভগবান, আপনি পরের জন্মে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। আমি আপনাকে পুত্র রূপে লাভ করতে চাই। তাই ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে ধরাদেবীর কাছে আসলেন। আমরা যদি ঠিক ধরাদেবীর মতো এইভাবে ভগবানের সেবা করি, তাহলেও আমরা ভগবানকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।